গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর এখন আমি অরিত্রীর জন্য জুস বানাচ্ছি। আর এটা কি জুস জানেন তো? এটা হচ্ছে বিটের জুস। আর এই যে এখানে বিটের জুসটা বানিয়েছে আর ওইটাই অরিত্রীকে সকাল সকাল খাওয়া। আর দেখবো ওর মুখের রিয়াকশানটা কেমন হয়। চলুন এটাকে গ্লাসে এখন রাখি। এখন আমি বিটের জুসটাকে ভালো করে এই যে একটা ছাঁকনির মধ্যে মানে এর জুসটাকে ঢেলে জুসটাকে বার করে নিচ্ছি। আর জানেন তো এই জুসটা আমি কোনোদিন বাচ্চাদিকে খাওয়াই না, কিন্তু এখন তো ডাক্তারবাবুরা সবসময় বলছেন বাচ্চাদিকে কিংবা বড় সবাই মানে বিটটা ভীষণ শরীরের পক্ষে উপকার জুস খাওয়াতে। কিন্তু বাচ্চারা তো আর এইসব খেতে চায় না, তবুও লেবু আর একটু নুন দিচ্ছি, দিয়ে এটা টেস্টের জন্য আর কি দিয়ে খাবো। সুগারটা এই যে প্রথম যে জুসটা ওটা দেয়া হবে অরিত্রীর বাবাকে। আর চলুন এটা আপনার দাদাকে দিই। মুখ বাঁকাচ্ছ কেন? ভালো হয়েছে? এবার অরিত্রীকে খাওয়াবো। অরিত্রী নে খা, তোর জন্য স্পেশাল জুস। কি হচ্ছে, মুখ বাঁকাচ্ছিস কেন? খা। আমি কিন্তু দাঁড়িয়ে আছি বলেই অরিত্রী খাচ্ছে, না হলে লুকিয়ে ফেলে দিত। ওকে বলেছি এটা খুব হেলদি আর টেস্টি, আর আমি দাঁড়িয়ে রয়েছি পুরো ফিনিশ কর। গোপালকে যেই বলেছি খেতে হবে, ও এক দৌড়ে ছুটে পালিয়ে গেছে। এই দেখুন আমি দাঁড়িয়ে থেকে ওকে পুরোটা খাচ্ছি। সত্যি এই বিটটা ভীষণই উপকার। আর এখানে এসে গোপাল ভয়ে কম্বলের ভিতরে লুকিয়ে পড়েছে, বলছে ওরে বাবারে মা আমাকে খাইয়ে দেবে, একদম বেরোনো যাবে না। ও দিদি যে মুখটা মাখিয়েছে না, ওই জন্য ভেবে নিয়েছে এটা ভালো হবে না নিশ্চয়ই। আর এই দেখুন, কিন্তু সত্যি কথা বলতে বিট খারাপ না, জুসটা খেয়ে দেখলে মানে খুব একটা খারাপ না। যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা তো অবশ্যই খাওয়া দরকার। ওটা বসো বসো বসো, ঢালা হয়ে বসে পুরো ঢালা হয়ে যাবে। নাও ধরো, খাও, খেলো খেলো। ভালো। মুখ বাঁকাচ্ছিস কেন? এটা টেস্টি হেলদি, এটা রক্ত বাড়াবে। সে ফোনে দেখায়, দেখো কেন না? তেতো নয়, তেতো নয়। উঠে পড়ো উঠে পড়ো। আমি তো খেয়ে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি, বাবা খেয়ে নিয়েছে, দিদি খেয়ে নিয়েছে। চলে এসো। ও বোকা, জিভ কাটবো। বাহ কি সুন্দর, ভালো টেস্টি। আরেকটু, আরেক ঘোট খাও, আরেকটু। অ্যাট লাস্ট এখন আমি মুড়ি খাওয়ার জোগাড় করছি। এই যে গোটা যে খেসারি কলাই হয় না, ওই খেসারি কলাইকে আঁকুড় করে সেটাকেই সেদ্ধ করে সম্বুরবো আর কি। আর এই শীতকালে আঁকুড় কলাই খেতে ভীষণই সুন্দর। এই দেখুন আমি প্রেসারে সিদ্ধ করেছি, আর বড় বড় আঁকুড়ও বেরিয়েছে। মানে অঙ্কুরিত যে কলাই, এই কলাই খেলে এমনিতেও হেলদি, যে কোনো কলাইকে মানে আঁকুড় করে খাওয়াটা। এই দেখুন আমাদের কিন্তু আগে মেশিনে ধান কাটা হয়ে গেছিলো, কিন্তু একটা জমি সেটা কাটা হচ্ছিল না, ওই জন্য সেটার জন্যই লোকজন লেগেছে। আজকে লাস্ট মানে ধান কাটা হয়ে তোলা, কাটা তো হয়ে গেছে, ধানটা সেই তোলা হবে, তারপরে ক্ষেত উঠবে, ওই জন্য লোকজনকেও খাওয়ানো হবে। এসে গেছি আমি রান্না করতে। আর আজকে কি রান্না করছি চলুন দেখাই। এখানে হবে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ফুলকপি শাক দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা, আর হচ্ছে ফুলকপি ঝোল হবে আদা রসুন দিয়ে। আর এটা হচ্ছে আজকে নিয়ে আসছে, এটা কী মাছ জানেন তো? এটা হচ্ছে মৃগেল মাছ। এই মাছটা খেতে খুব সুন্দর হয়। মৃগেল মাছ একটা বড় গোটাই নিয়েছিল, এই মৃগেল মাছটারই সর্ষে দিয়ে ধনে পাতা দিয়ে রান্না হবে। আর এই দেখুন তাড়াতাড়ি এখন রান্নাটা ছেড়ে নিচ্ছি। আর আজকে তো জানেন তো, আজকে আমাদের ক্ষেত তোলা হবে। ক্ষেত মানে মাঠ থেকে ধানের যে ক্ষেতটা নিয়ে এসে মকর সংক্রান্তির দিনে যে পুজোটা হয় সেটাই হবে আর কি। ক্ষেতকে নিয়ে এসে ঘরে রাখা হবে, ওই ক্ষেতটা দিয়ে পুজো হবে। আজ আমাদের মাঠে ধান ঝাড়া হচ্ছে লাস্ট। আর
ধান ঝাড়া শেষে আজকে মাঠ থেকে ক্ষেত নিয়ে আসবে, মা লক্ষ্মীকে ঘরে নিয়ে এসে ঘরে চালে রাখা হবে। আর ওই ক্ষেতটাকে দিয়ে ওই সংক্রান্তির দিনে যেটা পুজো হয় না, বাইক পুজো হয়, ওই পুজোটা জন্য মানে ধানের ক্ষেত আসবে। আজকে মা লক্ষ্মী আসবে আর তার জন্য রান্নাবান্না সেরে আজকে আবার পায়েস করব। আর আজকে কীভাবে আমাদের বাড়িতে ক্ষেত পুজো হয় আর কীভাবে আমরা বাড়িতে নিয়ে আসি রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি রান্নাটা করিনি। আমরা যাব মাঠে, যাব সবাই মিলে ক্ষেত তুলতে, মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবো। আর এখন যাচ্ছি আমি রান্নাঘরে গিয়ে ওই যে পায়েসটা করবো। ওই দুধটা বসিয়েছি, দুধটা ফ্রিজে ছিল তো এত বরফ হয়ে গেছে যে গলছেই না, ওই বরফ সময় দিয়ে দিয়েছি এটা পায়েস বানানোর জন্য। এই দেখুন আমি পায়েস করছি এখন। আমি শ্বশুরবাড়িতে দেখেছি, মানে এই যত বছর আসছি এই কয়েক বছর দেখছি সব বাড়িতেই কিন্তু বলো আমাদের বাড়িতে মানে ক্ষেত তোলার দিনে সব বাড়িতেই পায়েস হয়। আর এটা পায়েসটা কিন্তু আর আমাদের গোবিন্দভোগ চালের হচ্ছে না, এটা ঘরেরই যে নতুন চাল তার যে আতপ চাল হয়েছিল সেই চালেরই পায়েস হবে। তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আজকে তো তাড়াতাড়ি ভাতও খাওয়া হয়ে গেছে ক্ষেত তুলতে যাওয়া হবে বলে। আর এই দেখুন পায়েসটাও বস হচ্ছে, কেক খাওয়া হচ্ছে, এখনো চলছে, এখনো শেষ হয়নি, কখন থেকে খাচ্ছে তো? ওটা তো অর্ধেকটা দিদি খেয়েছে, একটু দিয়েছি তাও খাওয়া হচ্ছে নি, তাড়াতাড়ি খেয়ে নাও। আর এদিকে দেখুন অলমোস্ট আমার পায়েসটা প্রায় শেষের মুখে। আর ওই জন্য এইখানে শেষে আমি চিনি আর বাতাসা এই দুটোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মানে এটা আর বেশিক্ষণ সময় লাগবে না, আর 2 মিনিটের মতো এটা গলে গেলেই মোটামুটি হয়ে যাবে আমার পায়েস রেডি। এখন আমরা যাচ্ছি মাঠে ক্ষেত তুলতে যাচ্ছি। আর ওই যে অরিত্রীর বাবা অনেকটা দূরে আছে সেই দিকে, আর আমরা আলদি যাচ্ছি, বড় আলদি যাচ্ছি, অরিত্রী আছে, আর ওখানে ওই যে গোপাল চলে যাচ্ছে ছুটে। আজকে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবো, যাচ্ছি মাঠে, চলুন যাই, সেখানে গিয়ে দেখা হবে মাঠে গিয়ে। চলো চলো বাবু চলো চলো, ক্ষেত তুলতে যাবে যে, চলে এসো। এখন এসে গেছি আমরা আমাদের জমিতে। আর এসে এখানে আপনাদের দাদা এই যে ধানের যে মানে একটা মানে গোছ হয়, সেই গোছটাকে মাটি সমেত রেখে দিতে হয়, শেকড় সমেত নিতে হয়, তার সাথে 1 আঁটি ধান থাকে। আর এটাকে তুলে ভালো করে বেঁধে নেবেন, নিয়ে তারপরে এটা একটু ফুল দিয়ে জল দিয়ে পুজো করে নিয়ে তারপরে এটাকে বাড়িতে নিয়ে চলে যাবে। আর এরকমই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে মকর সংক্রান্তির দিনে এই ক্ষেতটা দিয়ে সমস্ত বাঙালির বাড়িতে পুজো হয়। যাদের ধান চাষ হয় না তারাও মানে কাদেরও না কাদের থেকে নিয়ে গিয়ে মানে ঘরের চালে রাখে, আর ওই দিনকে বাইরে নামিয়ে সব বাড়িতেই পুজো হয়। আর ওই দিনকে পিঠে খাওয়া জানেন তো সব বাড়িতেই হয়, বাঙালির বাড়ি বাড়ি। আর এখানে তাই খেতে উঠে গেছে তো, চল মা লক্ষ্মীকে নিয়ে ঘর চলো। এই সিজনে মা লক্ষ্মীকে দেওয়া হয় চলে আলে আলে ধান খেতে। আর এখানে অরিত্রী মাথায় তুলে নিয়েছে, নিয়ে যাচ্ছে। আর ওর বাবা আগে যাচ্ছে, জল দিয়ে যাচ্ছে। এসে গেছি বাড়িতে, আর এসে পায়েসের বাটিগুলো রেডি করে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। আর এই দেখুন এসে আমরা সবাই এখানে পায়েস খেতে বসে পড়েছি। আর এখানে বাইরে ওর বৌদি দাদা সবাই আছে, দিদায়েরা সবাই আছে। আর সবাই আর কি পায়েস বাটি বাটি দিয়ে দিয়েছি। আর 2-1টা বাটি রেখেছি, 2-3টে বাটি আছে পায়েস রাখা, আরও পাশের বাড়িতে দিদিকে দেবো। আর দেখলেই আপনারা দেখতেই পেলেন আমরা কিভাবে আমাদের মা লক্ষ্মীকে ঘরে তুলে নিয়ে আসলাম। আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যারা যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক অবশ্যই করবেন।